হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইদানিং সময়ে ফেসবুক স্ক্রল করার সময় আমাদের সামনে কিন্তু এই রকম ছবি হরহামেশাই চলে আসে। সো এটা কিন্তু বর্তমান সময়ের ভাইরাল একটি ফটো এডিট। এই ছবিগুলো দেখে কিন্তু মনে হয় যে কোনো প্রফেশনাল ফটোগ্রাফার তার স্কিল ব্যবহার করে সুন্দরভাবে এডিট করেছে। আসলে এটি কিন্তু তা নয়, এটি জাস্ট এআই এর কামাল। এআই এর মাধ্যমে কিন্তু এই রকম ছবি এডিট করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে কোনো নর্মাল স্মার্টফোন ব্যবহার করেও এই রকম ছবি এডিট করতে পারবেন। সো তার জন্য পুরো ভিডিওটি A to Z কন্টিনিউ করুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশন অন করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভাইরালে ফটো এডিট করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো তার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে সার্চ করবেন ফটো রুম। ফটো রুম লিখে সার্চ করার পর কিন্তু আপনি অ্যাপসটি পেয়ে যাবেন। এটা এখান থেকেই ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করছি না। অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টার্ট ফ্রম ফটো, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে গ্যালারি সিলেক্ট করবেন। গ্যালারি সিলেক্ট করার পর কিন্তু আপনার ফোনের গ্যালারিটি ওপেন হবে। সো এখন আপনি যে ফটোটি এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করবেন। সেই ফটোটি সিলেক্ট করার পর দেখুন অটোমেটিক কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। সো তারপর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু অনেকগুলো ফটোর ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করেছে। সো আমি এগুলো ব্যবহার করব না, আমি আমার নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেব। সো তার জন্য এখানে লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ এআই ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর আপনি এখানে লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর উপরে লেখা আছে ইওর সাবজেক্ট অন, এখানে আপনাকে লিখতে হবে আপনি যে রকমটা চাচ্ছেন আর কি, এখানে লিখে দেবেন। সো আমি এখানে লিখে দেব সানসেট বুকে ইফেক্ট। সো তারপর উইথের এখানে আপনাকে ডিটেলস লিখতে হবে। সো আমি এখানে লিখব মর্নিং সানসেট গ্রাস ফরেস্ট। লেখার পর সিম্পলি এখানে টিক মার্ক, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনি যে কমান্ডগুলো দিলেন এআই কিন্তু সেই কমান্ড অনুযায়ী আপনাকে ফটো এডিট করে দেবেন। দেখুন অলরেডি কিন্তু এখানে 4টি ছবি শো করতেছে। সো এখান থেকে আর যদি এগুলো পছন্দ না হয় আপনি এখান থেকে জেনারেট ফর মোর এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে কিন্তু আরও 4টি ছবি আপনার সামনে শো করবে। সো এগুলো যদি আপনার পছন্দ না হয় আপনি আবারও করতে পারেন। সো আমার এখান থেকে এই ছবিটি পছন্দ হয়েছে, সো আমি এই ছবিটির উপর ক্লিক করছি। সো দেখুন ছবিটি কিন্তু কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে। এই ছবিকে আরও একটু রিয়েলিস্টিক করার জন্য আমি এখান থেকে শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোতে ক্লিক করার পর এখান থেকে হার্ট শ্যাডো এটা সিলেক্ট করে দেব। দেখুন তাহলে কিন্তু আমার ছবিতে একটি শ্যাডো এসেছে। সো এই শ্যাডোটির দেখে কিন্তু মনে হচ্ছে এটা কিন্তু একদম প্রফেশনাল হয়েছে। সো তারপর আমি এখানে অ্যাপ্লাই দিস শ্যাডো এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আবারও ডান এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখন এই ছবিটি সেভ করব। সো তার জন্য এক্সপোর্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমার ছবিটি অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো এখন আমি এটি দেখব যে কেমন হলো। সো দেখুন গ্যালারি থেকে ছবিটি যদি আমি ওপেন করে একটু জুম করি, দেখুন আমার ছবির কোয়ালিটি কিন্তু একদম 4K রেজুলেশনের হয়েছে। সো দেখুন ছবি এডিটও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। সো এভাবেই কিন্তু আপনি আপনার যে কোনো নর্মাল ছবিকে একদম 4K রেজুলেশনের প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। আপনাকে কিছুই করতে হবে না, আপনাকে কোনো প্রফেশনাল ফটোগ্রাফারও হতে হবে না, প্রফেশনাল কোনো ফটো এডিটরও হতে হবে না। জাস্ট এআই আপনাকে আপনার মনের মতো ফটো এডিট করে দেবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে।
সো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।